হ্যালো কাছের মানুষজন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ভাটার পটে কীভাবে কাদা থেকে ইট তৈরি হয় এবং খারাপ কাদা কত সুন্দর করে সুন্দর কাদা বানিয়ে সেটা পটে যে ইট তৈরি হয়। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ভাটার ক্লিনের ভিতরে ইট তৈরি হওয়ার পরে এই ইট কিভাবে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এর পদ্ধতি কি, এই কাজগুলো কেমন। দর্শক, এই কাজটি খুবই কষ্টকর কাজ এবং এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি আপনারা দেখছেন, এখানে কিন্তু ধুলা উড়ছে। আর আমি যে ভাটা আছি এই ভাটাটিতে এইবারের যে ইটটা বের হয়েছে এই ইটটা খুবই সুন্দর ইট হয়েছে। দর্শক দেখেন, মানুষ একা একা কিভাবে মাথায় ইটগুলো ওঠাচ্ছে, 15 থেকে 20 পিস পর্যন্ত ইট উঠিয়ে নির্দ্বিধায় তারা ক্লিন থেকে বের করে বাইরে যে আবার বড় খাড়ির উপরে দিচ্ছে। কেউ কেউ আবার খাড়ির উপরে দেওয়ার পরেও যদি লোড আনলোডের গাড়ি থাকে, ট্রলি অথবা ভ্যান, সেখানে কিন্তু লোড করছে। দর্শক, এই কাজটি অত সোজা না, এই কাজটি অনেক কষ্টের কাজ। আপনারা দেখে মনে করছেন যে অনেক সোজা কাজ, কিন্তু আসলে সোজা না। এখানে যে পরিমাণে ধুলা এবং বালি আছে, তাতে করে আপনি আমি যারা একটু ভালো পরিবেশে ঘোরাফেরা করি তারা যদি এখানে আধা ঘন্টা থাকি তাহলে আমাদেরকে কিন্তু অসুস্থ করে ফেলবে। তো দর্শক, সংসারে একটু সুখের জন্য পুরুষ মানুষ কিনা করে, এটা কিন্তু গৃহিণীরা বুঝতে চায় না। গৃহিণীরা অনেক দাবি দাওয়া করে, কিন্তু পুরুষ মানুষ সংসারের সচ্ছলতার জন্য, বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য, মেয়ের বিবাহের জন্য যে কত ক্লেশ, কত পরিশ্রম করে, যদি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। দর্শক, একটা ভাটা চালাতে গেলে প্রচুর মানুষের দরকার হয়। এখানে সর্দার থাকে, কর্মচারী থাকে, ঠিকাদার থাকে, এরকম বিভিন্ন পর্যায়ের লোক থাকে। তো এক এক সেক্টরে এক এক রকমের লোক থাকে। যেমন ভাটা থেকে যখন ইট বহন করা হয়, আমাদের এখানে যেসব ভাটা আছে এই ভাটার পাশে কিন্তু কোনো পট নেই, যে কারণে দূরে পট আছে, সেই পট থেকে ভ্যানে করে ইট বহন করে নিয়ে এসে এই ক্লিনের ভিতরে সাজানো হয় এবং তারপরে এটাকে পোড়ানো হয়। এখান থেকে পুড়িয়ে দেখেন কিভাবে বাইরে বের করে নিয়ে আসছে। এখানে সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে বের করে নিয়ে এসে কিন্তু কেউ খাড়ির উপরে দিচ্ছে, আবার কেউ কিন্তু সরাসরি ট্রলির উপরে রাখছে। যে ইটগুলো ভালো, যে ক্রেতা মনে করছেন যে এই ইটগুলো ভালো, সেই ক্রেতা কিন্তু বেচে এখান থেকে চয়েস করে ট্রলিতে কিন্তু লোড করে নিচ্ছেন। একটা সময় ছিল আমাদের এলাকায় প্রায় সবই কাঁচা বাড়ি ছিল, কিন্তু এই ভাটার কল্যাণে এখন শতকরা 95 থেকে 98% বাড়ি আমাদের এলাকায় পাকা হয়ে গেছে। ভাটার যেরকম সুফল আছে, কুফলও এরকম আছে। আজকে আমি আপনাদেরকে সুফল বর্ণনা করলাম। যদি আবার কখনো কোনো দিন সময় হয়, সেরকম পরিবেশ হয়, তাহলে ভাটার কুফলগুলো আপনাদের সামনে বর্ণনা করব। দর্শক, এই ছিল ইট ভাটার আজকের মতো প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।